দেখুন, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি, লড়াই চলবে। এবং আমরা দেখতে পেলাম যে একটা বাচ্চার ডাইপার লিকের থেকে বেশি ভারতবর্ষে পেপার লিক হচ্ছে বিজেপি সরকারের আমলে। সেখানে দাঁড়িয়ে আমরা যখন শান্তিপূর্ণ মিছিল করছি এবং যন্তর মন্তরে আমাদের ভাইয়েরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে অগ্রাধিকার দিয়ে আন্দোলন করছে, যারা এই নিট পেপার লিক করেছে টাকার বিনিময়ে তারা যেন ইস্তফা দেয়, তাদেরকে যেন বহিষ্কার করা হয়। সেখানে আমরা দেখলাম তাদের বহিষ্কার করার বাদ দিয়ে যারা আন্দোলন করছে শান্তিপূর্ণ তাদেরকে মারা হচ্ছে, তাদের উপর চড়াও করা হচ্ছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। এবং সেখানে তো আন্দোলন হচ্ছে এবং ওরা ভেবেছিল, অর্থাৎ বিজেপির পাঁচাটা পুলিশগুলো, দিল্লির গোলাম পুলিশগুলো ভেবেছিল যে ছাত্রছাত্রীদের মারলে হয়তো তারা আন্দোলন থেকে উঠে যাবে। তারা হয়তো জানে না মারবে যত বাড়বো তত, যতই আমাদেরকে প্রহার করবে আমরা তত আন্দোলনমুখী হয়ে আরো এগিয়ে যাব। আজকে তারা দিল্লির আমার ভাই বোনদেরকে আটকাতে চেয়েছিল, তাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল। তারা দেখে নিল যে একটা রাজ্যের ছাত্রছাত্রীর কণ্ঠরোধ করতে গিয়ে পুরো ভারতবর্ষের ছাত্রছাত্রীরা আজকের রাস্তায় নেমেছে। আজকের ভারতবর্ষের নোংরা সিস্টেমের বিরুদ্ধে এরা প্রশ্ন করছে। আমরা চাই ভারতবর্ষের শুধু এডুকেশনাল সিস্টেম নয়, প্রত্যেকটা সিস্টেমই নষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেক সিস্টেমে যে সকল মন্ত্রীরা বসে আছে তাদের সবাইকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক। আমরা আরো দেখতে পেলাম যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা সচক্ষে দেখতে পেলাম দিল্লির যন্তর মন্তরে আমাদের বোনগুলোর বুকের মধ্যে নোংরাভাবে টাচ করছে পুলিশ। আমাদের বোনগুলোর গায়ের জামা কাপড় টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। একটা কথা ভুলে গেলে চলবে না, একটা মহিলার কাপড় টানার জন্য কিন্তু মহাভারতের মতো যুদ্ধ হয়েছিল। আর আজকের দিল্লির পাঁচাটা বিজেপির পুলিশগুলো সেই কাজ আবারও দহরাচ্ছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। আজকের যেই মোদী সরকার বলে युवाओं को पढ़ाओ हम सबके लिए काम करेंगे, তো আজকের কেন আমাদের নিরীহ ভাই বোনগুলোকে মারা হচ্ছে? আজকের আপনারা একটা মন্ত্রী, একটা চিটিংবাজ চোর চাঁদাখোর মন্ত্রীর জন্য পুরো ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্রের উপর অত্যাচার করবেন? এটাই কি আপনাদের নীতি? এর জন্য আমরা আরো বড় আন্দোলন করব। আর একটা কথা বলে দিই, যতগুলো নিট পেপার লিকের জন্য আমার ভাইরা আত্মহত্যা করেছে তাদের সকলের ফ্যামিলিকে 1 কোটি টাকা করে জরিমানা দিতে হবে সরকারকে। আর যারা টাকার বিনিময়ে নিট পেপার লিক করেছে তাদেরকে ইমিডিয়েট বরখাস্ত করে 1000 কোটি টাকা করে ফাইন নেওয়া হোক তাদের কাছ থেকে, এবং তারা যেন আজীবন আর কোনো ভোটে লড়াই করতে না পারে এমন করা হোক। তারপরে আমরা বিগত কাল রাতে দেখলাম মুখ্যমন্ত্রী বাইট দিচ্ছে, আমরা প্রধানমন্ত্রী বাইট দিচ্ছে আমরা বিল পাস করব। अरे मोदी सरकार, अरे और कब तक जुमलाबाजी चलेगा? बहुत हो गया, अब झोला लेकर निकल जाइए। ভারতের মানুষরা আর আপনাকে চায় না, अब झोला लेकर निकल जाइए। युवा बच जाएगा, लड़कियां बच जाएगा, भारत भी बच जाएगा। अगर नहीं आप जाओगे तो पूरा सिस्टम बर्बाद हो गया है, भारत भी बर्बाद हो जाएगा। সেই জন্য আমরা বলতে চাই, যারা যারা প্রত্যেকটা সিস্টেম নষ্ট করছে সেটা নিচু লেভেল থেকে উঁচু লেভেল সবাইকেই কিন্তু ইস্তফা দিতে হবে। আর যদি তারা ইস্তফা না দেয় আমরা এই আন্দোলন দিল্লির মাস্টারদের নিয়ে যাব এবং আমাদের যেই সকল ভাইয়ের ওপর অত্যাচার করা হয়েছে রক্তের হিসাব আমরা কেমন করে নেব সেটা আমরা দেখিয়ে দেব। ধর্মেন্দ্র প্রধানের দাবিতে আপনারা পথে নেমেছেন, ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেয় তাতে কি সমস্যা মিটবে বলে মনে করছেন? এখন দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেয় তাহলে আমাদের কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। সব সমস্যার সমাধান হবে না, কারণ ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর থেকে পুরো জায়গায় ঘোটালা, প্রত্যেকটা স্তরে চিটিংবাজি, প্রত্যেকটা স্তরে হচ্ছে দুর্নীতি। তাই এখন যেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার সেটা হলো ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। এবং এখন যেই সিচুয়েশনটা বিজেপি আমাদেরকে ক্রিয়েট করতে বাধ্য করেছে, শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান নয়, তার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। কারণ আমরা দেখেছি ওই অমিত শাহ পুলিশ আমার যন্তর মন্তরে বসে থাকা নিরীহ ভাইগুলোর ওপর আঘাত করেছে, তাদেরকে মেরেছে। তাই আমরা
ধর্মেন্দ্র প্রধানের সাথে সাথে যতগুলো মন্ত্রী আছে সবার পদত্যাগ চাই। এবং আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, অনেক করেছেন, আর করতে হবে না। অনেক যুবকদের জন্য ভেবেছেন, আর ভাবতে হবে না। এবার আপনি ইস্তফা দিন আর যুবকদের হাতে সত্তা তুলে দিন। কারণ ভারতবর্ষের যদি উন্নতি চান আপনারা আর করতে পারবেন না। যেমন করে একটা লোহায় জং লাগে, আপনাদের বয়স হয়ে গেছে, আপনাদের বয়স হওয়ার সাথে সাথে আপনাদের মধ্যেও আপনাদের ব্রেনেও জং ধরে গেছে। তাই আপনারা পুরনো দিনের সেই সকল কাজকর্ম এখন করছে। আপনারা এখন ইস্তফা দিন এবং যারা যুবক আছে তাদেরকে রাজ্যসভায় পাঠানো হোক, তাদেরকেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করা হোক। তাহলে তারা নতুনত্বভাবে আমাদের দেশটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাবে। আর যদি এ না হয় তাহলে আমাদের দেশের ভালো হবে বলে আমার মনে হয় না, সন্দেহ একটা থেকে যাচ্ছে। নরেন্দ্র মোদী বারবার বাংলা এসে বলছে পরিবর্তন ভালো লেগেছে, তো কি বলবেন? এই তো পরিবর্তন ভালো লেগেছে তো, 2 মাসে 20খানা রেপ হয়ে গেল। পরিবর্তন ভালো লেগেছে তো, গরিব মানুষদের ঘর ভাঙা হচ্ছে। পরিবর্তন ভালো লেগেছে তো, আজকের যুবকদের কণ্ঠরোধ করা হচ্ছে, এটাই পরিবর্তন। পরিবর্তন ভালো লেগেছে তো, আজকের মহিলারা বাইরে বেরোতে পারছে না। পরিবর্তন ভালো লেগেছে তো, আজকের মানুষ দুবেলা দুমুঠা খেয়ে থাকতে পারছে না। পরিবর্তন ভালো লেগেছে তো, এই সেই পরিবর্তনের কথা বলেছে। যখন পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে, মানুষ রান্না করতে পারছে না, এটাই হচ্ছে মোদির পরিবর্তন। এই পরিবর্তন বাংলার মানুষ চায়নি, তাই এই জুমলাবাজ সরকারকেও বাংলার মানুষ চাইছে না। শুধুমাত্র ভোটের অপেক্ষা। ভোট আসলেই মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে আপনার পরিবর্তন আপনি আপনার পকেটে গুঁজে রাখুন। বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য আপনার পরিবর্তন দরকার নেই। বাংলাদেশে জুলাইয়ে ছাত্ররা মাঠে পথে নেমেছিল, আর তেমনই দেখা যাচ্ছে ভারতবর্ষেও সেই জুলাইয়ে ছাত্ররা পথে নেমেছে। বাংলাদেশে কোনো আভাস পাচ্ছেন কি? দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই। বাংলাদেশিরা কি করবে না করবে সেদিকে আমরা কর্ণপাত করব না, দৃষ্টিপাতও করব না। আমরা ভারতবাসী। আমাদের এই ভারতবর্ষকে একটা সময় ব্রিটেনের সঙ্গে তুলনা করা হতো, এই ভারতবর্ষকে চীনের সঙ্গে তুলনা করা হতো, এই ভারতবর্ষকে বড় বড় দেশের সঙ্গে তুলনা করা হতো। আজকে যেমন আপনারা করছেন, অন্যান্য আমরা নেতাগুলোকেও দেখছি, তারা আমাদেরকে বাংলাদেশের মতো ভিখারি দেশের সঙ্গে তুলনা করছে। এটা হচ্ছে বাংলার জন্য লজ্জা, এটা ভারতবর্ষের জন্য লজ্জা। আমরা বাংলাদেশের অনুসরণ কিছুই করব না। ভারতবর্ষের যুবকরা, ভারতবর্ষের যুবতীরা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ এবং ভারতবর্ষের স্বাধীন মানুষেরা জানে আন্দোলন কেমন করে করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কেমন হতে হয় এবং আমাদের অধিকার আমরা কেমন করে ফিরিয়ে আনতে হয় সেটা আমরা জানি। এবং এই ভারতবর্ষই কিন্তু পৃথিবীকে পথ দেখিয়েছিল। আমরা আবারও এই সরকারের পতন ঘটিয়ে ভারতবর্ষকে পথ দেখাবো এবং আমাদের ভারতবর্ষকে এই যুব সমাজই আগামীতে পুরো পৃথিবীর কাছে পরিবেশন করবে সুন্দর রূপে। যেই পরিবেশনটা এরা করতে গিয়ে আমাদের ভারতবর্ষকে আরো 100 বছর পিছিয়ে দিয়েছে। আর এই বিজেপি চলে যাওয়ার পর আমাদের মতো যুবকরা ভারতবর্ষকে 500 বছর এগিয়ে দেবে। পেপার লিক বা এই যে ছাত্র আন্দোলন এত কিছু ঘটছে, তারপরে কি মনে করছেন যে মানে গদি মিডিয়ার কোনো ভূমিকা এর মধ্যে আছে? দেখুন, গদি মিডিয়াদেরকে দেখে আমাদের লজ্জা লাগে। আজকে দেখুন না, এই যে হাজার হাজার যুবক যুবতী সবাইকে দেখে গদি মিডিয়া করে স্লোগান দিচ্ছে। কেন দেবে? এটা আপনাদের প্রশ্ন, কিন্তু আমরা বলছি কেন দেবে না। আজকের মিডিয়াগুলোর নিরপেক্ষভাবে খবর করার দরকার ছিল। সেই সকল মিডিয়াগুলো আজকের দালালি করছে, কোনো এক নেতার পা চাটছে, কোনো এক দলের চাটুকারিতা করছে টাকার বিনিময়ে। এটাই কি ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হওয়া দরকার ছিল? ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ এবং ভারতবর্ষের সাংবাদিকতা পৃথিবীর মধ্যে আগে যাওয়ার দরকার ছিল। এখন পিছিয়ে কোথায় গিয়েছে গুনতে গুনতে আমাদের মুখ ব্যথা হয়ে যাচ্ছে। আজকের যেই সকল মিডিয়াগুলো দরকার ছিল মানুষের সামনে সত্য খবর তুলে ধরা এবং সরকারের বিরোধ করা, ভুল করলে তার জন্য প্রশ্ন তোলা, কিন্তু আমরা মিনিস্ট্রি মিডিয়াকে দেখতে পাচ্ছি এরা এত দালালি করেছে, এদের মুখ খুলতে বললে দেখবেন জিভ দেখতে পাবেন না, জিভ আর নেই, জিভ চেটে চেটে ক্ষয় হয়ে গেছে। তাই এদের বিরুদ্ধেও আমরা ধিক্কার জানাই। আজকে তাই আমার ভাইরা যে সকল মিডিয়ার ওপর বড় বড় মিডিয়ার ওপর এরা ধিক্কার জানাচ্ছে এবং তাদের বিরুদ্ধেও এরা স্লোগান দিচ্ছে, ঠিক করছে। তবে আমরা ধন্যবাদ জানাই আপনাদের মতো ডিজিটাল মিডিয়াগুলো, কারণ আজকে ডিজিটাল মিডিয়াগুলো ছিল বলে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সত্য খবরগুলো দেখতে পাচ্ছে। আপনার একমাত্র মিডিয়া যাদেরকে আমরা সম্মান করি, কারণ আপনাদের মতো নির্ভীক খবর অন্য কোনো গদি মিডিয়া তুলে ধরছে না।